দ্বিতীয়বার মা হতে যাচ্ছি। এখন আমার প্রায় 7 মাস চলছে। তারপরও বাড়ির সমস্ত কাজকর্ম আমি একা একাই করি। যেহেতু আমি, হাজব্যান্ড আর মেয়ে আমরা 3 জনেই থাকি, তাই A to Z বাড়ির সংসারের কাজ কর্ম, মেয়েকে দেখাশোনা, রান্না বান্না সমস্ত কিছু আমি নিজে একা হাতেই করি। সেসব কথায় আসছি। আগে দাঁড়াও, শাকগুলো বেছে নিই। আজকে সোমবার, শনিবার দিন শাকটা এনেছিলাম বাজার থেকে। এই সময় তো শাক খাওয়াটা ভীষণ উপকারী, তাই রোজই চেষ্টা করি কোনো না কোনো শাক খাওয়ার। এই যেমন আজকে খাচ্ছি সাদা লোটে শাক। শাকটা ভীষণ ফ্রেশ ছিল আর একদম কচি ছিল, নরম নরম। এরকম শাক খেতে আমার খুবই ভালো লাগে। কোনোদিন কলমি শাকও নিয়ে আসি, আবার কখনো লাল শাকও নিয়ে আসি। এই 3টে শাকই দেখে আমার খেতে বেশ ভালো লাগে। বাকি পালং শাক খাওয়াটা ভীষণ উপকার, যদিও এখন একটু দাম দিয়ে চাইলে বাজারে পালং শাক পাওয়া যায়, কিন্তু আমার পালং শাকটা খেতে এতটাও ভালো লাগে না। তাই যখনই বাজারে যাই চেষ্টা করি যে একটু লোটে শাক, সাদা লোটে কিংবা লাল লোটে আর কলমি শাক নিয়ে আসার। শাকটা কাটা হয়ে গেছে, এবারে কেটে নিচ্ছি ফুলকপি। কি কি রান্না হবে সেটা দাঁড়াও একটু পরে দেখাচ্ছি। আর বাড়ির সব কাজকর্ম আমি একাই করি। হ্যাঁ, আমার হাজব্যান্ড বলেছিল যে একজন অন্তত ঘর মোছার জন্য বা বাসন মাজার জন্য। তো আমি বললাম যে আমার কোনো প্রয়োজনই নেই, কারণ আমার ছোট্ট একটা ফ্ল্যাট আর বাড়ির এইটুকু কাজকর্ম আমি একাই করতে পারবো। আর আমি মনে করি এই সময়টাতেও যদি শরীরকে আমি শুইয়ে বসিয়ে রাখি, শরীরকে যত আমি আরাম দেব শরীর ততই আরাম চাইবে। আর আমি যদি অ্যাক্টিভ থাকি তাহলে সব কিছুই ভালো থাকবে। যেখানে আমি সুস্থ আছি, আমি করতে পারছি কাজকর্মগুলো, তাহলে আমি কেন অন্যের উপর ছেড়ে দেব? আর আমি না নিজের কাজকর্মগুলো নিজে নিজে করতে একটু বেশি ভালোবাসি। তাতে আমার নিজেকে বেশ স্যাটিসফাই মনে হয়। আমার মনে হয় যে হ্যাঁ, আমি অ্যাক্টিভ আছি, আমি কাজকর্মগুলো করছি, নিজের কাজ নিজেই করছি। আর অন্য কারোর উপর ডিপেন্ড ব্যাপারটা আমার ঠিক ভালো লাগে না। তাই যত কষ্ট হলেও আমি চেষ্টা করি সব কিছুটাই একা একা করার। তো এখন দেখো সব কেটে নিয়েছি, সবজিগুলো দেখালামও তোমাদের। আর ঘর মুছে নিচ্ছি এখন। ঘরটা কিভাবে মুছি আমি, এইভাবে দুটো হাঁটুর উপর ভর দিয়ে পেটটায় যাতে চাপ না পড়ে, খুব সাবধানে আস্তে আস্তে করে এইভাবেই আমি ঘরটা মুছে নিচ্ছি। কি করব, একটা লাঠি কিনেছিলাম ঘর মোছার জন্য, কিন্তু আমার না সেটাতে পোষায়নি। এই যে ধরো কোণের ময়লাগুলো, দরজার কোণে এখানে ওখানে, এই ময়লাগুলো মোটেই ভালো করে পরিষ্কার হচ্ছিল না আমার মনের মতো করে। তাই আমি বসে বসে আস্তে আস্তে এইভাবেই করি। কিছুদিন লাঠি দিয়ে চেষ্টা করেছিলাম, কিন্তু তখন দেখলাম যে পরিষ্কার হচ্ছে না ময়লাগুলো, তখন এইভাবেই ধীরে ধীরে করে আস্তে আস্তে বসে বসে ঘরটা মুছে নিই। তারপরে আমি স্নান টান করে ফ্রেশ হয়ে নিয়েছি, চুলটা চিরুনি করিনি, স্নানটা করে নিয়েছি। তারপরে আমার হাজব্যান্ডকে বললাম যে একটু আলু দিয়ে বেসন দিয়ে পেঁয়াজি ভাজো। তো আলু কুচি আর একটু পেঁয়াজ কুচি দিয়ে ও একটু পেঁয়াজি ভেজেছে। গতকালের একটু জল দেওয়া ভাত ছিল, আমি সেটা খাচ্ছি। আর আমার মেয়ে আর ওর বাবা খাচ্ছে মুড়ি আর পেঁয়াজি। তারপরেই হঠাৎ দেখি খুব জোর বৃষ্টি নেমেছে। ওয়েদারটা ভীষণ গরম ছিল, কদিন থেকে বৃষ্টি মোটেই হচ্ছিল না। তো বেশ ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। ওয়েদারটা আশা করি এবার ঠান্ডা হয়ে যাবে আর একটু স্বস্তি ফিরে পাবো আমরা। বৃষ্টি দেখতে দেখতে এদিকে রান্নাও শুরু করে দিয়েছি। যে ফুলকপিটাকে কেটেছিলাম একটু ভাপিয়ে নিচ্ছি গরম জলে নুন দিয়ে। আর চিংড়ি মাছটা শনিবার দিনে এনেছিলাম, নুন হলুদ মেখে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। গতকাল রবিবার ছিল, বিরিয়ানি হয়েছিল, তাই চিংড়ি মাছ আর হয়নি। আজকে চিংড়ি মাছের বাটি চচ্চড়ি করব। একটু পেঁয়াজ বাটা দিয়েছি, নুন হলুদ আর জিরে গুঁড়ো আর কাঁচা লঙ্কা ওপর থেকে কয়েকটা দিয়ে ব্যাস একদম স্লো করে বসিয়ে দিলাম। এটা খেতে অসাধারণ হয়, পারলে একবার কেউ বানিয়ে দেখো। গন্ধটাই এত সুন্দর হয়, আর বিশেষ কিছু মশলারও প্রয়োজন নেই, আর কোনো ঝামেলারও প্রয়োজন নেই। আর এদিকে ফুলকপি আর আলুটাকে ভেজে নিচ্ছি, ঝোল করব ওটার, ফুলকপি আলু দিয়ে ঝোল। আর ঢ্যাঁড়সগুলো দেবো সেদ্ধ। তো এই কৌটোর মধ্যে দিয়ে দিয়েছি একটু জল দিয়ে, যখন ভাত হবে ভাতের ডেকচির মধ্যে দিয়ে দেব। আর ফুলকপি আলুটা ভাজা হয়ে গেছে, তারপর এখন বানিয়ে নিচ্ছি ঝোল। ওই শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়েছি, আর আদা রসুনের একটু পেস্ট ছিল,
গতকালের, ওটার মধ্যে একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, হলুদ সব কিছু মিশিয়ে রেগুলারের যেসব মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। দাঁড়াও, তোমাদেরকে চিংড়ির বাটি চচ্চড়িটা একবার দেখাই। কি সুন্দর গন্ধ বেরোচ্ছে, এই দেখো কি সুন্দর হয়েছে দেখতে। এটা খেতে ভীষণ ভালো হয়, তোমরা কিন্তু একবার নিশ্চয়ই ট্রাই করো। আর দেখো মশলাটা কি সুন্দরভাবে কষে গেছে। আর তারপর আমি ওই ভাজা সবজিগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার জল দিয়ে দেব, পরিমাণ মতো জল দিয়ে নুন দিয়ে তারপরে ঢাকা দিয়ে দেব। ব্যাস, একটা সুন্দর তরকারি হয়ে যাবে। আর আমার মতো যারা গর্ভবতী মায়েরা আছো, আমার তাদেরকে এটাই বলার যে চেষ্টা করো একটু অ্যাক্টিভ থাকার, তাহলে দেখবে মন শরীর দুটোই ভালো থাকবে। কাজকর্মের মধ্যে থাকলে মনও ভালো থাকে, আর হাত পা শরীর যত চলবে যত শরীর অ্যাক্টিভ থাকবে তত শরীর সুস্থ থাকবে। আর সব শেষে করে নিচ্ছি শাক ভাজা। ওই একটু পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা দিয়েছি, আর নুন হলুদ মিষ্টি দিয়ে শাকটাকে ভালো করে ভাজা করে নিচ্ছি। এর মধ্যে একটু পেঁয়াজ কুচি আর রসুন থেতো করে দিলেও খেতে কিন্তু দারুণ লাগে। আজকে আর এত কিছু করলাম না, আর ভালো লাগছে না, অনেকগুলোই তরকারি করে নিয়েছি। তো দেখো খেতে বসে গেছি, এখন সব বেরিয়ে নিয়েছি। এই যে ঢ্যাঁড়স সেদ্ধ, আর এই চিংড়ির বাটি চচ্চড়ি, শাক ভাজা, গন্ধরাজ লেবু কেটে নিয়েছি, আর এদিকে আলু ফুলকপির ঝোল। চলো আগে করে খেতে শুরু করি। প্রথমে আমি শাক ভাজা দিয়ে খাবো। তো চলো, আজকের ভিডিওটা এতটাই থাক। ভিডিওটা কেমন লাগলো জানিও, আর যদি ভালো লাগে একটা লাইক করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। খুব তাড়াতাড়ি দেখা হবে পরের একটা ভিডিওতে। সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা।